This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার জিনাতের কথা বলতেই হচ্ছে কারণ কিছুতেই বাগে আসছে না বাঘিনী। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে এখনো তার অবস্থান। দুদিন মাত্র 50 মিটারের মধ্যে ঘোরাফেরা করেছে বাঘিনী। নতুন নতুন খাবার দিয়েও তাকে খাঁচাবন্দি করা যায়নি। গতকাল রাতে বাঘিনীকে বাগে আনতে নতুন কৌশলও ব্যর্থ হয়েছে। জঙ্গলের মধ্যে গাছে মাচা করে 3 জন বনকর্মী ছিলেন। অন্য একটি খাঁচায় নিজেদের বন্দি করেন 2 জন ট্রাঙ্কুলাইজার কর্মীও। এবং সব যা প্রচেষ্টা এখনো পর্যন্ত হয়েছে বাঘিনীকে ধরার জন্য সব ব্যর্থ। জঙ্গলে 10 থেকে 12টি উন্নত মানের ট্র্যাপ ও এআই ক্যামেরা পর্যন্ত লাগানো হয়েছে নজরদারির জন্য, কিন্তু কোনো কিছুই দেখা যাচ্ছে না। আপাতত সবই বিফলে। বাঘিনীকে বাগে আনতে নতুন করে ভাবতে শুরু করেছে বিশেষ দল। 3 দিন ধরে বাঘিনী খাবার না খাওয়ায় খানিকটা চিন্তিতও রয়েছে বন দপ্তরের কর্তারা। বাঘিনীকে কেউ যেন বিরক্ত না করে সেদিকে লক্ষ্য রাখছে বন দপ্তর। আর তারপরে লক্ষ্য যে তাকে ট্রাঙ্কুলাইজ করা। এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সব থেকে বড় বিষয়। এই মুহূর্তে কত দূর রয়েছে, কোথায় রয়েছে সেটা জানা। কথাতেই বলে নারীর চরিত্র বেজায় জটিল, মনে কি চলছে বোঝা দুঃসাধ্য। তাই কি জিনাত চাইছে, মানে কি চাইছে সেটা খানিকটা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। ফলে ভয় কাঁটা হয়ে রয়েছে পুরুলিয়ার রাইকা পাহাড়। স্কুল প্রায় ফাঁকা, মাঠের ধান মাঠেই পড়ে রয়েছে। জঙ্গলে জিনাত জিরোচ্ছে আর রাত জাগছেন বনকর্মীরা। ছিল বেলপাহাড়িতে, এসেছে পুরুলিয়ার রাইকায়। যাবে কোথায়? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। কি করবে জিনাত? বাঘিনী তো নয়, যেন ভূপর্যটক। হাঁটতে হাঁটতে কোথা থেকে কোথায় যে চলে যাচ্ছে তার ইয়ত্তা নেই। মহারাষ্ট্রের তারোবার বাঘিনী জিনাত। 15ই নভেম্বর জিনাতকে আনা হয় ওড়িশার শিমলিপালে। কদিন কোয়ারেন্টিনের পর 24শে নভেম্বর ছাড়া হয় জঙ্গলে। কিন্তু নতুন বাসা বোধ হয় পছন্দ হয়নি রায় বাঘিনীর। অতএব হন্টন। হাঁটতে হাঁটতে ওড়িশার শিমলিপাল থেকে ঝাড়খণ্ডের ইতিউতি ঘুরে জিনাত পৌঁছয় ঝাড়গ্রামে। শিমলিপাল থেকে বেলপাহাড়ি আসতে জিনাত কতটা পথ হেঁটেছিল জানেন? 215 কিলোমিটার। 102 কিলোমিটার পথ হেঁটে ক্লান্ত বাঘিনী কিছুদিন বেলপাহাড়ির কটাচুয়া জঙ্গলে জিরিয়ে নেয়। তারপর ফের হন্টন। ময়ূর ঝর্ণা ঘুরে তার পছন্দ হয় পুরুলিয়ার রাস্তা। অতএব ফের চড়ই বেতি। হাঁটতে হাঁটতে জিনাত এখন পুরুলিয়ার রাইকা পাহাড়ে। রাইকা পাহাড় আর কুইলাপালের জঙ্গল আপাতত জিনাতের ঠিকানা। শিমলিপাল, সুন্দরবন আর পুরুলিয়ার বনকর্মীরা হাবিত্যেশ করে বসে আছেন। খাঁচায় দেওয়া আছে ছাগল, শূকরের টোপ। কোনো টোপই গিলছে না নাকুচু বাঘিনী। ছোড়া যাচ্ছে না ঘুমপাড়ানি গুলি, করা যাচ্ছে না কাবু। অতএব রাইকা পাহাড়ের ত্রিসীমানায় ঘেঁষছেন না গ্রামের মানুষ। এলাকার স্কুল প্রায় ফাঁকা। গুটি কয় পড়ুয়া এলেও তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে। প্রস্তুতির হার তখন খুবই কমে গেছে। আতঙ্ক তো একটা রয়ে গেছে আর থাকছে। দূরের ছেলেগুলো 1.5 কিলোমিটার দূরে যারা আছে ওনাদের গার্জেনরা পাঠাচ্ছে না বাঘের ভয়ে। বাঘও আছে মোটামুটি 2-3 কিলোমিটার ভিতরে। শীতের পাকা ধান সোনালি রোদে চিকচিক করছে। তুলে যে ঘরে নিয়ে যাবেন সাহসে কুলোচ্ছে না চাষির। আমরা তো ভয়ে আছি না, আমরা ভয়ে আছি, এখন বাইরে যেতে পারছি না। ধান পড়ে আছে, করার কিছু নেই। ভয় তো অবশ্যই লাগছে, রাত্রেও ভালো করে ঘুম হচ্ছে না। যদি ঘাড়ে এসে পড়ে থাবা, জিনাত কোনো ক্ষতি করেনি, তবুও বাঘ তো তাই ভাবাচ্ছে। এরপর জিনাত যাবে কোথায়? যদি ধরা না পড়ে তাহলে হাঁটবে কোন দিকে? জিনাত এখন আছে রাইকা পাহাড়ে। রাইকা থেকে দলমা হয়ে যাওয়া যায় অযোধ্যা পাহাড়ে। মোটে 150 কিলোমিটার বনপথে রাইকা থেকে অযোধ্যা পাহাড়। ভরা পর্যটনের মরশুমে পাড়া বেড়াতে বেড়াতে জিনাত যদি পৌঁছয় অযোধ্যা পাহাড়ে, বনকর্মীরা সতর্ক। আমরা সব ব্যবস্থা করছি, যদি খাঁচায় আসে বা সামনে আসে তাহলে ওকে ট্রাঙ্কুলাইজ করার চেষ্টা করা হবে। ফরেস্টের যে এসওপি আছে সেটা মেনে চলার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সটেন্সিভলি প্রচার করছে, এটা নিয়ে সতর্কবার্তা দিচ্ছে সকলকে। আমরা আমাদের তরফ থেকে ফরেস্ট যেরকম আমাদেরকে অ্যাসিস্ট্যান্স চাইছে আমরা সেগুলো করছি। বছর 6 আগে বাঘ খুন হয়েছিল লালগড়ের জঙ্গলে। ভয়ে আতঙ্কে বাঘ মেরেছিল গ্রামের মানুষ। এবার তাই জোড়া চ্যালেঞ্জ।
এক, বাঁচাতে হবে জিনাতকে, আর দুই, যত তাড়াতাড়ি সম্ভব ঘরের মেয়েকে ঘরে ফেরাতে হবে, অর্থাৎ শিমলিপালে। কিন্তু জিনাত সে সুযোগ দিলে তো? নারী চরিত্র যে বেজায় জটিল, মায়ে ব্যাঘ্র সমাজেও তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন বনকর্মীরা। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।